সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের একটি এলাকা থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মেঘালয় পুলিশ গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ বলছে, গত 26 আগস্ট মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া জেলার দোনাভই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে আধা পচা অবস্থায় ইসহাক আলীর মরদেহ পাওয়া গেছে। এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে। তার সঙ্গে থাকা পাসপোর্ট থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে। ইসহাক আলী শ্বাসরোধে মারা গেছেন উল্লেখ করে পুলিশ জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে তিনি শ্বাসরোধের কারণে মারা গেছেন। মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ইসহাক আলীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, কপালে আঘাত এবং ক্ষত ছিল। জেলা পুলিশ সুপার গিরিপ্রসাদ সাংবাদিকদের বলেছেন, পাসপোর্ট দেখে তার পরিচয় জানা গেছে। মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। 1994 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য।